কলমের সুপ্রতীক। উজ্জয়িনীর মহাকাল মন্দির গন্ধবতী নদীর ধারে। পূজা সমপান্তে ব্রাহ্মণ ধীরে ধীরে সোপান শ্রেণী পার হয়ে রাজপথে। মন্দিরের পাশে উদ্যান ফুলে ফলে শোভিত, সারি সারি সুরম্য হর্ষ শোভিত। উজ্জয়িনী যেন লীলা ও বিলাসের জন্য নির্মিত। শোক বা পরিতাপের কোনো চিহ্ন নেই, কেবল ব্রাহ্মণের মনে সুখ নেই। মহারাজের যশোগান ব্যতীত অন্য কিছু লেখা হয়ে ওঠে না তার। মহাকবি বাল্মীকির রামায়ণ, অশ্বঘোষের বুদ্ধচরিত, বাৎসায়নের কামসূত্র তার পূর্বজ। এছাড়াও অন্যান্য অনেক প্রাচীন কবির লেখা তাকে উদ্দীপ্ত করে, কিন্তু মিথ্যা চাটুকারিতা আর মনোরঞ্জনের জন্য লেখাগুলি তাকে পীড়া দেয়। কোথায় সে অরণ্য সাধারণ বিষয়বস্তু যা বাল্মীকির মতো কবি খ্যাতি এনে দেবে? শিপ্রা তরঙ্গের সঙ্গে ভেসে আসে শীতল বাতাস, প্রস্ফুটিত পদ্মের সৌরভে স্নিগ্ধ। রমণীরা সুগন্ধি ধূপ জেলে কেশবিন্যাসে রত। পোষা ময়ূরেরা খেলা করে অলিন্দে দ্বারে প্রকারে। ব্রাহ্মণের দৃষ্টিপথে সহসাই এক অতীব সুন্দরী ললনা, যেন দেবকন্যা। প্রথম দৃষ্টিপাতেই হৃদয় সম্প্রদান করলেন। প্রায় মাসাধিক কালের চেষ্টার পরে জানলেন তার পরিচয়। কন্যা দেবদাসী, অলভ্য। কিন্তু প্রণয়ের তীব্রতাকে কে কবে দমন করতে পেরেছে? ব্রাহ্মণের ফেরার পথ রোজ কিছুক্ষণের জন্য থমকে যেত ওই প্রাসাদ প্রান্তে। তার চোখের সঙ্গে দুটি মায়াবী চোখের মিলন হতো জলসিঞ্চনের ব্যর্থ প্রচেষ্টার আড়ালে। বিরহের তাপ যতই বাড়ে ততই ব্রাহ্মণের চিত্তে নব নব ভাব সঞ্চার হয়। রাশি রাশি তালপাতায় লেখা হয় শ্লোক। বিরহতাপিত রামচন্দ্রের নির্দেশে হনুমানের সীতার কাছে যাওয়ার অংশটি তার খুব ভালো লাগে। বারবার চিন্তা করেন এমন কি আছে যে তার বার্তা পৌঁছে দেবে তার অলভ্য প্রিয়াকে। কোনোভাবেই কি একবার সামনাসামনি শুধু চোখের দেখা যায় না তাকে? আষাঢ়ের মাঝামাঝি উজ্জয়িনীর আকাশ কৃষ্ণবর্ণ মেঘরাশিতে সমাচ্ছন্ন। এই অন্ধকার যেন চির বিষাদের আস্তরণ। নিপভৃতির শাখায় শাখায় অবিশ্রান্ত বাড়ি পতনের শব্দ কুহক। মেঘলা আকাশ, সীতাহারা রামচন্দ্রের বিলাপ, জগতের সব বিরহীর কষ্ট, সকল প্রাসাদের সঙ্গে বিষাদের সঙ্গে ব্রাহ্মণের স্বীয় সত্তাকে উন্নীত করে তুলল। হঠাৎই মেঘের মন্দ্রধ্বনিতে উল্লসিত কেকার, কংস ক্রেঙ্কার ধ্বনি। কর্কশ কেকারব এমনিতে তার খুব অপছন্দের, কিন্তু বিরহের এই মুহূর্তে তার সমস্ত চেতনার মধ্যে একটা নাড়া পড়ে গেল। এই তার সানাই, এর তীব্র শব্দই তো উপযুক্ত বিরহ মিলনের। জন্ম জন্মান্তরের বিরহতাপিত প্রাণের আর্তনাদ। জন্ম হলো অলকা থেকে রামগিরি পাহাড়ে নির্বাসিত যক্ষের। ব্রাহ্মণের মনে হলো যে কালো ভ্রমর চোখ দুটি তাকে রোজ টানে, যে মুখের মাধুরী তাকে শোকে ঝঙ্কার তোলে, যে দেহবল্লরীর লালিত্য তাকে মুগ্ধ করে, যে অলভ্য প্রেয়সীর নিবিড় নিঃশ্বাস থেকে তিনি নিজে বঞ্চিত, সেই সবটুকু দিয়ে কল্পনায় নির্মাণ করবেন তন্বী, শ্যামা, শিখর দর্শনা, পক্ষ বিল্ল ফলের তুল্য অধর, ক্ষীণ কোটি, গভীর নাভি, গুরু নিতম্বিনী, স্তনভারে সামান্য আনত যক্ষপ্রিয়াকে। জগতের সব বিরহীর প্রাণ প্রতিমা রচনা করবেন তিনি। লিখবেন কৃষ্ণ মেঘের যাত্রার পথের কথা আর যক্ষের অন্তর দিয়ে দেখা বর্ণনা। যক্ষের সমস্ত কথা পাঠাবেন ওই কৃষ্ণবেগকে দূত করে। সকল পুঞ্জের উত্তর দিকে যাত্রার সঙ্গে পবনপুত্রের সীতার কাছে যাওয়ার বর্ণনা মনে রেখেই আবার কেকাধ্বনি। মন্দ্রিত স্বর পাহাড়ের গায়ে লেগে ফিরে ফিরে আসে পেখম তুলে নৃত্যরতা ময়ূরের অলৌকিক দৃশ্য। এই কাব্যের জন্য, সীতার স্নানের জন্য প্রসিদ্ধ রামগিরি পর্বতের কথাই মনে এলো ব্রাহ্মণের। আর অলকা, সে নয় হোক উজ্জয়িনীর মতোই সুন্দর সাজানো কুবেরের রাজধানী, হোক মর্তের অমরাবতী। মহাকাল মন্দির থেকে আজ হৃষ্টচিত্তে অবতরণ করলেন ব্রাহ্মণ। আজ তিনি তৃপ্ত। মেঘদূতের বিষয় ভাবনা শেষ, শ্লোকগুলিকে শুধু রূপ দেওয়া বাকি। রাজাধিরাজ বিক্রমাদিত্যকে জানাবার সময় এসেছে। আজ থেকে নবজন্ম হলো কবি কালিদাসের। একটাই আক্ষেপ, সেই অলক্ষ্য অলভ্য প্রেরণাদাত্রীকে জানাবার সুষুপ্ত ইচ্ছা। আজ থেকে শুধুমাত্র এক দীর্ঘশ্বাস।